হুজুরের সেনজিরি রাহমাতুল্লাহি আলাইহি একটা লুটার ভিতরে আনা সাগরের সমস্ত পানি ঢুকাইছিলেন। বিরাট জনসমাবেশ নাই, হেঁটে হেঁটে গেল, কালেমার দাওয়াত দিল। খাজা বাবার কাছে একজন না দুইজন না 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। তার মানে সেই জবান আর এই জবান এক জবান। তার মানে বোঝা গেল খাজা আজমিরি একা যা করছে আমরা 2 কোটি আলেম তা করতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। বলছিলাম হযরত ইউনূস আলাইহিস সালামের কথা। বিরাট বড় হযরত ইউনূস আলাইহিস সালাম, সেই মাছ আসছে ইউনূসরে খাওয়ার জন্য। তাহলে মাছটা কত বড় হতে পারে? আল্লাহ দেখলাম যে ভাত খেলে তোর তরকারি খাওয়াবে না, খালি আজকে তরকারি খাবো, যা করে খুদা যা খাইয়ে লই আজকে। ও তার জুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আউটা শোন, আমার দিকে তাকা। আজকে বাস্তবতা থেকে বলতেছি। আমি যখন মাদ্রাসায় পড়তাম 2 বেলা খাইতাম, 1 বেলা খাওয়ার পয়সা ছিল না। আমার দিকে তাকা, চেহারায় মনে হবে না। 2 বেলা খাইতাম, 1 বেলা খাওয়ার পয়সা আমার ছিল না। না খাইতে খাইতে বহু রাত আমি না খেয়ে ক্ষুধার্ত থাকতাম, পেটের ভিতরে ব্যথা হতো, বালিশ চাপা দিয়ে ঘুমাইতাম। বহু রাত আমার এরকম পার হয়েছে। আজকে এত পরিমাণে খাবার সামনে আসে, খাইতেই পারি। ওনার কাছ থেকে বরাদ্দ হয়। এক কথা বলেন ঠিক কিনা? ওইখান থেকে বরাদ্দ। আমার চেহারা দেখে কেউ বলতে পারবে না একদিন আমি ক্ষুধার্ত ছিলাম। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে চাওয়ার তো ওনার কাছে চাইতে। আল্লাহ কোরআনে একটা আয়াতের মাধ্যমে খুব সুস্পষ্ট ভাবে, মানে খুব স্পষ্ট ভাবে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কোরআন বলে, হে ঈমানদার, তুমি আমার কাছে সাহায্য চাও 2 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি সবর, ধৈর্য। 2 নম্বর পদ্ধতি হলো নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। এজন্য আগের যুগের অলি বুজুর্গ যারা ছিলেন, কোনো সমস্যায় পড়ার পরে তারা নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলতেন। আজকে আমার দেশে একদল হলো নামাজের পরে মোনাজাত মানে না। তার মানে ওরাই হলো বর্তমান আজাজিলের দালাল। কষ্ট হয়েছে? বেজার হলির সাথে আমার কিছু করার নেই। আল্লাহর কোরআনের বিপরীত আমি বলতে পারবো না। কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবে মানতে হবে। সালাতের পরেই তুমি আল্লাহর সাহায্য চাও, সালাতের মাধ্যমে সাহায্য চাও। ফাইদা ফারাগতা মিনাস সালাহ ফানসব ওয়া ইলা দুআ। আমি লিখিনি ফাইদা ফারাগতা মিনাস সালাহ। তাফসীর করেছেন ইবনে আব্বাস 1450 বছর আগে। তাফসীর আবু হাতিম, তাফসীর তাবারি, মাআলিমুত তানজিল, ইবনে কাসির, পৃথিবীর দামি দামি প্রায় 12টা তাফসীর কিতাব আমার ঘরে আছে। হযরত ইবনে আব্বাস বলতেছেন সূরা ইনশিরারের আয়াতে, ফাইদা ফারাগতা মিনাস সালাহ, ও নবী আপনি সালাত থেকে ফারিগ হওয়ার সাথে ফানসাব ওয়া ইলা দুআ, দুআর মাধ্যমে আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করেন। আজকে ওরা কারা সালাতের পরে দোয়া মানে না? রাসূল বলেন দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। আজকে ওরা কারা ফরজ নামাজের পরে দোয়াকে বেদাত বলে সমাজ থেকে উঠাইতে চায়? ওরাই হলো আজাজিলের দালাল। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। কথা কোন ঠিক কিনা? আপনি বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। হাজরাতে ইউনূসের কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনে যান। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে তিনি লড়াচড়া দিলেন, নড়াচড়া দিয়ে চিন্তা করলেন আমি কি মারা গেছি না বেঁচে আছি।
দেখলেন না আমি তো বেঁচে আছি। বিরাট বড় মাছের পেট। ইউনূস আলাইহিস সালাম লম্বা কম না, 40-50 হাত লম্বা একজন মানুষ। মাছের পেটের মধ্যেই তিনি দাঁড়ায়া গেলেন। তাহলে পেটটা কত বড় হতে পারে, মাছটা কত বড়? সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া তাহলে মাছ কত বড়, পেট কত বড়। সেই মাছের খাইছে আরো একটা মাছ, তাহলে সেই মাছ কত বড়? আল্লাহর কোরআন বলে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না সপ্তম আসমান, সপ্ত জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। আপনি রাসূল কি দেখেন না সব আমি আল্লাহর সেজদা দেয়। গাছে আল্লাহর সেজদা দেয়, আপনি আমি দেখি না কিন্তু আমার নবী দেখতো। মাছে আল্লাহর সেজদা দেয়, আমি আপনি দেখি না কিন্তু আল্লাহর নবী দেখতো। পাহাড় আল্লাহকে সেজদা দেয়, আমি দেখি না কিন্তু নবী দেখতো। কোরআন বলে, ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আমরা সেজদা দিব কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে সেজদা দিব। সূর্য আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আল্লাহকে সেজদা দেয়, গাছ আল্লাহকে সেজদা দেয়, মাছ আল্লাহকে সেজদা দেয়, পশু পাখিরা সেজদা দেয়। ওয়াদ-দাওয়াবু, সৃষ্টির মধ্যে যত পশু পাখি আছে সব আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ওয়াশ-শামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে। সূরা ইয়াসিনের আয়াতে নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আমার সাথে বলেন, আল্লাহ জানে। কথা বলেন, আল্লাহ জানে। আমি বলি নাই, ১৬ লক্ষ সাহাবী বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী ভালো জানে। আল্লাহ এবং তার নবী ভালো জানে। আমরা বলি নাই, ১৬ লক্ষ সাহাবী বলেছে। হাজার হাজার হাদিসের ভাষ্যে কথাটা আসছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ১৬ লক্ষ সাহাবী যারা কালেমার জন্য জীবন দিয়ে দিল, যারা তৌহিদের জন্য জীবন দিয়ে দিল, যারা রিসালাতের মহব্বতে জীবন দিয়ে দিল, রাসূলের প্রেমে পিঠের চামড়া তাদের উঠায় ফেলে দেওয়া হলো, জুদা করে দেওয়া হলো, সমাজ থেকে রাষ্ট্র থেকে বহিষ্কার করা হলো, চোখের সামনে সন্তান হত্যা করা হলো। আজকে যেমন ফিলিস্তিনে মায়ের সামনে সন্তান আজকে শহীদ হয়ে যাচ্ছে, সন্তানের সামনে মা শহীদ হয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের সামনে শহীদ হয়ে যাচ্ছে, বাবার সামনে সন্তান শহীদ হয়ে যাচ্ছে। তারপরও ফিলিস্তিনি মুসলমান বাইতুল আকসার জন্য, কালেমার জন্য, এই স্বাধীনতার জন্য মিথ্যাবাদী ইসরায়েল জালেম জুলুম ইহুদিদের সামনে মাথা নত না করে তারা মাথা উঁচু করে জিহাদের ময়দানে অল্প সংখ্যক সামানা নিয়ে যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে। যদি তোমরা ইমাম মাহাদির সৈনিক যদি তোমরা দেখতে চাও, তাহলে আজকে ফিলিস্তিনের দিকে তাকালেই দেখা যাবে ওরাই হলো আসলে ইমাম মাহাদির সৈনিক। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। তারা কান্দার বছর এটার বিশেষায়িত আছে, কদম বসিটার বিশেষায়িত আছে। বাবা মা সন্তান যদ্দূর করে বাবা মারে দিতে পারে, স্ত্রী স্বামীকে দিতে পারে, স্ত্রী স্বামীকে দিতে পারে, সন্তান বাবা মাকে দিতে পারে, জামাই শ্বশুর শাশুড়িকে দিতে পারে, তারা সম্মানী ব্যক্তি। ছাত্র উস্তাদকে দিতে পারে। এখনো বাড়িতে গেলে রাস্তাঘাটে উস্তাদ মশাই সেই মাদ্রাসায় বক্তব্য করছি, হুজুর করে ফাইলে গাড়ির থেকে এখনো নেমে যায়, কদম বসি করে
আমি মেয়েটা বললো হ্যাঁ বাবা। মা আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে মা, মেয়েটা বলতেছে হুজুর আপনি কি একটা প্রশ্ন করে জবাব দিবেন, বলো দড়ি মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে হ্যাঁ। না মা, কি করে সম্ভব? তখন এই মেয়েটা বলতেছিল হুজুর অপেক্ষা করেন, আমি কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া পানি উঠাইয়া আপনাকে দেখাচ্ছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। একজন মানুষের জীবনের পরিবর্তনের একটা ঘটনা শোনাচ্ছি, একবারে বাস্তব বিশুদ্ধ। উনি ওনার কিতাবের মুকাদ্দমার ভিতরে ওনার জীবন পরিবর্তনের ঘটনাটা উনি লেখছেন যে ওই মেয়েটা একটা পাথর এনে কুয়ার পাশে দাঁড়াইয়া, ছোট্ট মেয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার ভিতরে মুখ দিয়ে কি যেন পড়ে আর কুয়ার মধ্যে থুতু মারে, কি যেন পড়ে আর থুতু মারে। সুলাইমান জাজুলি বলতেছেন কিছুক্ষণ পরে দেখলাম পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। না হলো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে হাজি কারা আছেন একটু হাত উঁচা করেন তো। হাজি হাজি যারা হজে গেছেন হাত উঁচা করেন, যারা গেছেন হজে হজে অথবা মক্কা মদিনায় চাকরি করছেন তারাও হাত উঁচা করেন। মক্কা মদিনায় যারা গেছেন, ওমরা গেছেন, হজে গেছেন, আচ্ছা হাত নামা। আপনারা বদরে গেছেন না? বদরে ওই যুদ্ধক্ষেত্রে দেখার জন্য অনেকেই জিয়ারা করতে গেছেন। যদি মুআল্লিম ভালো হয় তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছে। তো এই বদরে যাওয়ার সময় একটা কুয়া আছে, বীরে রুহা বীরে শেফা। এই বীরে রুহা বীরে শেফা, এই কুয়ার এখানে 70 জন নবী এই কুয়ার পানি পান করছে। একসাথে বলবেন না মারহাবা? কতজন নবী? 70 জন নবী। তো এই কুয়ার পানি শুকাই গেল। বদরের যুদ্ধে বিজয় নিয়ে সাহাবায়ে কেরাম আসতেছে। আসার সময় ওইখানে গেলেন, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে 70 জন নবী নামাজ পড়ছে। এখনো সেই ছোট মসজিদে সরকার এটারে সিমসাম করে রাখছে। তো ওখানে যায় অনেকে নামাজও পড়ে, নফল নামাজ পড়ে শুকরানা। তো ওইখানে এই সাহাবায়ে কেরাম এসে তাবু গেল। তাবু গাড়ার পরে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বীরের শেফাতে কোনো পানি নেই। আল্লাহর নবী বীরের শেফার কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক বীরের শেফার মধ্যে নিক্ষেপ করলেন। নবী থুতু পাওয়ার পরে বীরের শেফা চালু হয়ে গেল। 1450 বছর ধরে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি নিল, কিন্তু পানি শেষ হলো না। ওই পানি আর অন্য কুয়ার পানি এক পানি না, ওই পানির শেফা, ওই পানি পান করলে মানুষের রোগ ভালো হয়ে যায়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, আরো জোরে বলে। তিনি আমাদের নবী, ওনার থুতুর কারণে পানি বরকতওয়ালা হয়ে যায়, পানি শেফাওয়ালা হয়ে যায়, পানির ভিতরে বরকত আসে, কুয়া জিন্দা হয়ে যায়। ওই নবীর দুরূদ ও সালামে আমাদের কলব জিন্দা হবে, আমাদের হৃদয় জিন্দা হবে। কথা বলেন ঠিক না বেটা? আপনি তো ফতোয়া দিয়ে বন্ধ করতে চাচ্ছেন। কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার ফতোয়া আমার উম্মত দুরূদ থেকে বঞ্চিত হয়েছিল, কি জবাব আমি দিব সেই দিন বলেন তো? যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন ফরিদি তোমার ফতোয়ার কারণে আমি আল্লাহর দপ্তর থেকে একজন মুসলমান দোয়া থেকে বঞ্চিত হয়েছিল, কি ফতোয়া, কি জবাব দিব? আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইছে 12 রাকাত চুরি করছে। এই কথা কোন রাকাত জোরে বলে? কয় রাকাত চুরি করছে? 12 রাকাত চুরি হয়ে গেছে, 8 রাকাত চালু করছে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে রে আমার খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন শুধু না, আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। হেদায়েত প্রাপ্ত খলিফা যারা কোরআন ও সুন্নাহর পথে পথিক ছিলেন, হকের উপরে দায়েম কায়েম ছিলেন, আমার ওমর 20 রাকাত তারাবির নামাজ, আরো 3 জন খুলাফায়ে রাশিদিনের, 2 জন খুলাফায়ে রাশিদিনের উপস্থিতিতে, আর 10 জন আশারে মুবাশশারের উপস্থিতিতে, অসংখ্য মুহাদ্দিস সাহাবায়ে কেরাম উপস্থিতিতে, 10,000 সাহাবীর উপস্থিতিতে আমার ওমর 20 রাকাত তারাবি চালু করলো। তোমরা চুরি করে দিয়া আমার উম্মত বান্দা 12 রাকাত নামাজ থেকে মাহরুম করে দিছো। মাহে রমজানের 12 রাকাত নামাজ থেকে আমার উম্মতকে দূরে সরাই দিছো, আমার বান্দাকে দূরে সরাই দিছো। বলেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব কি দিবে? কি কথা কন না কেন? জবাবটা হবে কি সেই দিন? জবাব তো দিতেই হবে।
জবাব সেই দিন দিতে হবে। এই জন্য ফতোয়া দিতে হলে হিসাব কষে দিতে হয়, ওয়াজ করতে হলেও হিসাব কষে ওয়াজ করতে হবে, হক বাতিল বুঝে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হক বাতিল বুঝতে হবে। মেহশরের মাঠ আল্লাহ কায়েম করবে, বিচারের কাঠ করে আল্লাহ দাঁড়া করাবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডেকে 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 দাঁড় করাবে। সেই দিন যদি আল্লাহ পুরা হিসাব চায় তো আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ হয়তো দয়া করে মাফ করে দিয়ে বলবেন, যা তোর ওই কারণে ওই কারণে ওই কারণে তোকে মাফ করে দিলাম। না হলো না? আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। হাজরাতে সুলাইমান জাসুরি বলতেছে, আমি দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আমি আশ্চর্য হলাম। মেয়েটা দৌড়ায় ঘরের মধ্যে চলে গেল। আমি ওই পানি দিয়ে ওযু করলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি খুব চিন্তায়, সারা জীবনের এত মুহাদ্দিসগিরি আমি করলাম, এত হাদিস আমি পড়াইলাম, এত ছাত্র আমার হলো, কিন্তু এই নিয়ামত তো আমি হাসিল করতে পারি নাই। কি করা যায়? দৌড়াইয়া ওই মেয়েটার ঘরের দরজার পাশে টোকা লাগাইলেন, ও মা দরজা খোলো রে মা, দরজা খোলো। ও নারী সমাজ, আজকে আপনারা শুনে যান, আমাদের দেশের মেয়েরা বেপর্দা হয়ে যায়, বেহায়া হয়ে যায়, রাস্তাঘাটে বেপর্দায় চলে। মেয়ের উন্না থাকে পিছে, মেয়ে থাকে সামনে সামনে। ও নারী, সৌন্দর্য বাড়ানোর জন্য তুমি কত মেকআপ করলা, কত সুন্দর পোশাক পরলা, কিন্তু সৌন্দর্য হবে না। মেয়েদের সৌন্দর্য দুই জায়গা, এক নম্বরে পর্দা, দুই নম্বরে নামাজ। যেই নারী পর্দা করে নামাজ পড়ে ওই মেয়েকে আল্লাহ নুরানি চেহারাওয়ালা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চ্যালেঞ্জ 6 মাস দিয়ে গেলাম নারী সমাজকে, 6 মাসের জন্য দিয়ে গেলাম। 1 নম্বরে সালাত, 2 নম্বরে ওযু। পর্দা পর্দা, 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। এই দুইটা জিনিস দিয়ে গেলাম। কোন নারী যদি নিয়মিত 6 মাস এই কাজ করে তার চেহারা অটোমেটিক সুন্দর হবে, একটু মেকআপ করা লাগবে না। আম্মাজান সারা, হাওয়া আলাইহিস সালামের পরে আম্মাজান সারার মতো এত সুন্দর নারী কোনো মা জন্ম দিতে পারে নাই। আল্লাহ এত সুন্দর করে তার তৈরি করেছিলেন, জীবনে কোনোদিন মেকআপ করে নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি স্ত্রী ছিলেন। আম্মাজান সারাকে মিশরের ফেরাউন ধরে নিয়ে গেল তার সাথে ব্যভিচার করার জন্য, আম্মাজান সারাকে হরণ করার জন্য, তার ইজ্জত লুণ্ঠন করার জন্য। আম্মাজান সারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছেন, হে রব, আমি আপনার বান্দি, আপনি আপনার খলিলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আল্লাহ, এই দুনিয়াতে আপনার খলিলের স্ত্রী আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, জীবনে কোনো পুরুষ আমার শরীর স্পর্শ করে নাই বেগানা। হে রব, আমি আমার নিজেকে পবিত্র রেখেছিলাম, শুধুই আপনার খলিলের জন্য আমার শরীরকে নির্বাচন করেছি। আল্লাহ, এই ফেরাউন থেকে আপনি আমার নাজাত দেন। ফেরাউন যখন হাত দিতে গেছে তখন ফেরাউনের সমস্ত শরীর আল্লাহ অবশ করে দিচ্ছে। না হইল না? আরেকটু জোরে বলবেন, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বাইরে, আর খোদার খলিলের স্ত্রী ছিলেন অন্দর মহলে। আল্লাহ ইব্রাহিমের চোখের দরজা খুলে দিলেন, কালবের দরজা খুলে দিলেন। আজকে যারা বলেন যে নবী দেখে না, আমি বলবো আপনার চোখ কানা হয়ে গেছে। আপনি দুনিয়াতে ঈমান কানা, আপনি আসলে আকীদাও বুঝেন না, ঈমানও বুঝেন না, আপনি নবীও মানেন না, নবী চিনেনও না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইরে, আর আম্মাজান সারা তিনি ছিলেন অন্দর মহলে, একবারে রাজ সিংহাসনের একবারে খাস মহলে। ফেরাউন ধরতে গেছে, আল্লাহ অবশ করে দিয়েছে। ফেরাউন কান দেয়ার কান। আগের মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। মুসা আলাইহিস সালাম যে ফেরাউনকে সুবাই মারছে ওই ফেরাউন না, আর একটা ফেরাউন। এই ফেরাউন ছিল লুচ্ছিয়া, সুন্দরী নারী দেখলে তাদেরকে উত্ত্যক্ত করত। তো ফেরাউন ডাক দেখা, সারা রে, তুমি আল্লাহর কাছে বলো আমারও যাতে মাফ করে দেয়, আমি তোমারে মুক্ত করে দিই। হযরত আম্মাজান সারা বলতেছে, আল্লাহ, ফেরাউন যদি এই অবস্থায় মরে যায় তো মানুষ বলবে আমি তাকে মেরে ফেলেছি। আল্লাহ, তুমি তারে আবার সুস্থ করে দাও। সে মাফ সাফ চাইতেছে। মুমিনরা সবসময় দিল নরম থাকে, কথা কোন ঠিক কিনা? আজকের ফিলিস্তিন
ইসরায়েল যুদ্ধ কেন হয় জানেন? এই যে আমরা যেমন দয়া করে রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এরকম ফিলিস্তিনিরা আজ থেকে 70 বছর 75 বছর আগে এই ইসরায়েল ইহুদিদেরকে জায়গা দিছিল। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। কি কথা কন না কেন? ওরা ছিল রোহিঙ্গা। কি ছিল? ওই ইহুদিরা ছিল রোহিঙ্গা। হিটলার 60 লাখ ইহুদি মারছে। 60 লাখ মারার পরে কটার বাসায় রেখে কইছিল দুনিয়াত কটা ইহুদি বাসায় তুই গেলাম পরে বুঝবি। আজকে হিটলারের কথা ঠিক হয়েছে। ওরা সারা দুনিয়া অশান্তি বাঁধাইছে, সারা পৃথিবী নিয়ে। ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইহুদিদের কারণে। এই সব এই শয়তানি, ওরা সারা দুনিয়া শয়তানি করে বেড়ায়। সারা দুনিয়াতে শয়তানি করে। এর ইতিহাস আবার টান দিলে রাত চলে যাবে। এদিকে যাব না, খুব মনোযোগ দেন। ওরা খাইতে পারতো না, ফিলিস্তিনের জায়গা দিল। ওরা কই যাবো? এত করে ইহুদি থাকুক না। থাকতে দেওয়ার পরে ইহুদিদেরকে ব্রিটিশরা অস্ত্র দিল, টাকা দিল, খাদ্য দিল, চিকিৎসা দিল, বাসস্থান দিল, কোটি কোটি ডলার বুড়ি বুড়ি দিয়ে, শিক্ষা অশিক্ষিত এদের শিক্ষা টিক্ষা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে, ট্রেনিং দিওয়াইয়া এরপরে ইসরায়েল একটা রাষ্ট্র গঠন করলো। ইসরায়েল কোনো দেশ ছিল না, এটা ফিলিস্তিন মুসলমানদের জমি, এটা বাইতুল আকসা, এটা আমাদের জমি। আগেও মুসলমান, এখনো মুসলমান, আগামীতেও মুসলমান। যুদ্ধ হবে, জিহাদ হবে, ফিলিস্তিনটা স্বাধীন হবে বাইতুল আকসার জন্য। আমরা প্রত্যেকটা বাঙালি মুসলমান নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। হাত উঁচা করে বলেন ঠিক নেই? ফিলিস্তিনিরা তাদেরকে জায়গা দেওয়ার পরে আজ করুণ অবস্থা। প্রায় 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়ি ঘর ওরা দখল করে নিছে। ওরা কেমন করে অত্যাচার করে জানেননি? রাত্রিবেলা ঘুমিয়েছেন আপনি, সকাল 10টার সময় নোটিশ আসছে, এই বাড়ি ঘর তুমি ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও তাহলে ধরে নিয়ে যাওয়া হবে। যদি কেউ প্রতিবাদ করত ধরে নিয়ে যাইতো তাকে, জেল জরিমানা দেয়া, কোনো বিচার সালিশ নাই। ওইভাবে তাকে ওই অবস্থায় জেলখানায় ধরে রাখতো, অত্যাচার করতো, নির্যাতন করত। এইভাবে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ওরা দখল করেছে। তার মানে ওরা দখলদার, ওরা জালিম। কথা কন ঠিক কিনা? ওরা দখলদার, ওরা জালিম। তারা কান্দার মুসলমান। খুব মনোযোগ দেওয়া যায়, আপনারা শুনে যান। হকের উপরে থাকাটাও এটা আমাদের জন্য ঈমান, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকাটাও আমাদের জন্য ঈমান। বাজান, দুনিয়ার থেকে আজ আসি, কাল এই মাটির নিচেই ঘর হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? বাজান, আজকে বলে দিয়ে যায়, আজকে আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে কালকে সন্ধ্যা লাগার আগে আপনাকে কবরস্থ করা হবে। ও বন্ধু, ওই কবরে আপনার সঙ্গে কেউ যাবে না, বন্ধু বান্ধব যাবে না, আত্মীয় স্বজন যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, পুত্র যাবে না। সবাই বিদায় জানায় চলে আসবে। বন্ধুরে, 6 মাস পরে হয়তো আপনার সন্তান আপনার কথা ভুলে যাবে, আপনার স্ত্রী হয়তো ভুলে যাবে। যদি মা জীবিত থাকে তাহলে সারাটা জীবন মা কান্নাকাটি করবে। কি কথা বলেন ঠিক কিনা? মা ভুলে না রে বন্ধু, মা ভুলে না। সন্তান কানা হলেও মা ভুলে না, সন্তান ল্যাংড়া হলেও মা ভুলে না, সন্তান বুবা হলেও মা ভুলে না।
আপনাকে ভুলবে না। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী নবী নবী। গোলামি করলে ওই নবীর গোলামি করে যাওয়া লাগবে, দল করলে ওই নবীর দল করে যাওয়া লাগবে, জীবন দিলে ইলমুদ্দিনের মতো নবীর জন্য জীবন দিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বলছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে নামাজ পড়তেছে, আল্লাহ দিল খুলে দিলেন, চোখ খুলে দিলেন। আম্মাজান সারা ভিতরে, ফেরাউন হাত দিছে, ধরতে গেছে, আল্লাহ অবশ করেছে। আম্মাজান সারা বলে, রব তুমি যদি এখন মেরে ফেলাও তো মানুষ বলবে আমি তাকে মেরে ফেলছি। আল্লাহ তুমি হায়াত দিয়ে দাও, কাকুতি মিনতি করতেছে, জিন্দা বানাও। আবার সুস্থ করছে। আমাদের অঞ্চলে একটা প্রবাদ ছিল, এক বক্তা মাঝে মধ্যে ওয়াজ করত, আগার খাসি ডেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। কথা বুঝছেন? আগার পাড়া ডেগার খাসি তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। পাড়া চিনছেন নি আপনারা? আচ্ছা, পাড়ার শরীরে খুব আতরের গন্ধ করে। হ্যাঁ, কি গন্ধ! ওরা যতই সাবান সুডা শ্যাম্পু যাই দেয়, ও গন্ধ ওর শরীর থেকে যায় না। তো মনোযোগ দেন, এই পাড়ারে আপনি যতই তুলান, তো আগে যে ওই যে পাড়ার যে একটা বব খাসলা চরিত্র, অকামের চরিত্র, এই চরিত্র আর কোনোদিন যায় না। ও খালি ববু করে বেড়ায়, ববু করে বেড়ায়, ববু করে বেড়ায়। এই জন্য কবি লেখছে, আগার পাড়া ডেগার খাসি তোলালো, তবু পাড়ার বব খাসলাত না গেল। তো বদ চরিত্র চরিত্রবান সহজে হয় না। যদি কেউ বলেন যে চরিত্র চেঞ্জ হয়েছে, তাহলে খুব হিসাব কিতাব করে বুঝতে হইব, কারণ জ্বালা আছে। তো ফেরাউনে করছে কি, ভালো হয়ে যাওয়ার পরে আবার আম্মাজান সারার দিকে হাত বাড়াইছে। বুঝতে পারছেন? আবার আল্লাহ অবশ করে দিচ্ছে। এবার শুধু অবশ হয় নাই, মির্গি রোগীর মতো ছটফট ছটফট করতেছে। বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না? জোরে কোন আল্লাহ আছে? আল্লাহর ক্ষমতা কি আগের মতোই আছে? হ্যাঁ, আগের মতোই আছে। ও ফিলিস্তিনরা যতই পারাপারি করুক, ওই ইসরায়েলরা ফিলিস্তিন দখল করার জন্য, আল্লাহর কসম করে বলি, মুসলমানদের ভিতরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়ে যাবে, নুরউদ্দিন জঙ্গির জন্ম হবে, শাহজালালের জন্ম হবে, শাহপরানের জন্ম হবে, খাজা আজমিরির জন্ম হবে, মুজাদ্দিদ আল ফিসানির জন্ম হবে। এক এক সময় এক একজনকে আল্লাহ পাঠাই দিয়া মুসলমানদের জমিন আল্লাহ দখল করাবে। কথা বলেন ঠিক না? ওরা যতই চেষ্টা করুক কাজ হবে না বাপ। তবে কিছু সময় মুসলমানদের রক্ত ঝরবে, অনেক রক্ত ঝরবে। অ্যাটেনশন। তো হাত দিছে, আবার অবশ্য ছটফট করে। ফেরাউন কয়, সারা রে, তুমি আবার আল্লাহর কাছে বলো, আমি ওয়াদা করলাম তোমার ক্ষতি করবো না, ভালো হয়ে যাবে। লোকটা মারা যায়, তাহলে লোকেরা বলবে আমি মেরে ফেলছি। রব্বুল আলামিন তুমি তারে মাইরো না, আল্লাহ তুমি তারে মাইরো না, তুমি তারে আবার সুস্থ করে দাও। আবার সুস্থ করে দিছে, আবার হাত দিয়ে ধরতে গেছে। ওই চরিত্র সহজে তার ভালো হয় নাই, আবার আল্লাহ পাক অবশ করে দিলেন। এবার ফেরাউন ডাক কয়, সারা রে, ও সারা, তুমি যদি আমারে মাফ করে দাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি সুস্থ করে দেয়, তাহলে আমার একটা মেয়ে আছে হাজরা, আমি আমার হাজরাকে তোমার দাসী বানায় দেব। একসাথে বলবেন না মারহাবা। তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি সুস্থ বানিয়ে দাও। ফেরাউন এবার ভালো হইয়া তার মেয়ে দাস হাজরাকে তার দাসী বানাই দিল। আল্লাহর খলিল বিল্ডিং প্রাসাদের বাহিরে নামাজরত আম্মাজান সারা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম তিনি আসছে। আল্লাহর খলিল তখনও নামাজ পড়তেছিলেন। আম্মাজান সারা
আল্লাহর খলিলকে সালাম দিলেন, নামাজরত অবস্থায় ইশারা করলেন। তখন আম্মাজান সারা তার বর্ণনা করতেছিলেন, কিন্তু আম্মাজান সারা তো জানে না আল্লাহর খলিল ইব্রাহিম ওই অবস্থায় বিল্ডিংয়ের বাহিরে থাইকা থাইকা সব কিছু তিনি দেখে ফেলাইছে। আল্লাহর খলিল ইব্রাহিম যদি বাহির থেকে সব দেখতে পারে অন্দরমহলে, তাহলে আপনারা বলেন রওজা মোবারক থেকে আমাদের নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না আছে? জোরে বলেন আছে? কবর হাসরের ওয়াজ কর্তৃপক্ষ বলছেন কবর হাসরের ওয়াজ করা, মানে কবর হাসরের ওয়াজ তো এটা আগে বলা উচিত ছিল, মরার সময় করলে তৈব না, আরো 1 ঘন্টা কইব, সারা রাত করবো তো। সারা রাত্র কইলেও তো থাকবেন আপনারা, নাকি চলে যাবেন? একসাথে বলি তো আল্লাহু আকবার। না কইছে কবর হাসর, কবর হাসের ওয়াজ তো অনেক বড় লম্বা, আমি বেশি বলবো না, মুক্তাসার একটু বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ, একটু বলার দরকার, কারণ মানুষের কবর হাসর তো ভুলে গেছে অনেকের মনে। এই উঠবেন না, কেউ যদি উঠেন তাহলে আমি ওয়াজ বন্ধ করে দিই। অনেকে ভয় পাইতেছে, হুজুর মানে আজকে ছাড়বেন না। না ভয় নাই, ভয় নেই, বসেন বসেন, ভয় নেই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলেন, হুজুর কুল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দা মরণ থেকে যতই পালাক না কেন পালানোর কোনো সুযোগ নাই। আসমান জগৎ আর জমিন জগৎ যেখানেই পালাক না কেন আমার বান্দা পালানোর মতো কোনো রাস্তা নাই, পালাইতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। শুধু পালাইবে না তা না, বলি আমি রব্বুল আলামিন তারে দেখাই দিব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামুরি পাকে ধরিয়া গেছি দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর
যায় ফাঁকি দিয়া।